ॐ कात्यायनि विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गी प्रचोदयात्। ॐ जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा सदा नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्वार्तिहरे देवी नारायणी नमस्तुते। আজকের পর্বে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আমাদের দেবী দুর্গার কতই না রূপ, তিনি নানা দেশে নানা উপাচারে নানাভাবেই পূজিত হয়েছেন। সুদূর মরুভূমির দেশ আরব দেশ, আমরা আজকের পর্বেই একটি তথ্য আপনাদের সামনে উদ্ভাসিত করব। এই আরব দেশে কি করে পূজিত হয়েছেন দেবী দুর্গা। আরব দেশে ইসলাম তখনও বিকশিত হয়নি। পবিত্র আল কোরআনের বিকাশ বা ইসলামের পবিত্র ধর্মগুরু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মও তখন হয়নি। সেই সময় আরব দেশে বাস করতেন একদল মূর্তি উপাসক জাতি। এদেরকে আল কোরআনে, যা ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ, তাতে বুত পরস্ত বলে অভিহিত করা হয়েছে। এই মূর্তি উপাসক জাতির নাম কুরেশ জাতি। এই কুরেশ জাতির বিভিন্ন মন্দির আগে আরব দেশে ছড়িয়েছিল। হজরত মুহাম্মদের পূর্বপুরুষেরাও এই কুরেশ জাতিরই অন্তর্গত ছিলেন বলে কোনো কোনো গবেষকেরা মনে করেন। আজকে যেখানে কাবা ঘর, ইসলামের পবিত্র গৃহ, সেখানেই তিনজন দেবী পূজিত হতেন: লাত, আল্লাত, মানাত এবং উজ্জন। এই তিনজন দেবীকে মধ্যে অন্যতম হলেন দেবী আল্লাত। দেবী আল্লাত আরব দেশের দুর্গা নামে আখ্যায়িত হতে পারেন। আমরা জানি দেবী দুর্গা সিংহস্পৃষ্টে আরূঢ়া হয়েছেন। সিংহস্কন্ধে আরূঢ়া হয়ে তিনি মহিষাসুরকে বধ করেছেন। খুব অদ্ভুতভাবে এই দেবী আল্লাত সিংহস্কন্ধে আরূঢ়া। তিনি এক হাতে খেজুর পাতা ধারণ করেছেন। আমরা বলতে পারি এই খেজুর পাতা সমৃদ্ধির প্রতীক। দুর্গার এক নাম শাকম্ভরী, হয়তো খেজুর পাতা হাতে দেবী সেই শাকম্ভরী মূর্তিরই নামান্তর। আমরা দুর্গার ধ্যানে বলছি জটাজূট সমাযুক্তম অর্ধেন্দুকৃত শেখরম। এটি সংস্কৃততে বললাম, এর বাংলা নিরুক্ত করলে দাঁড়ায় দেবীর মাথায় জটা এবং জূট রয়েছে, তার মাথায় অর্ধচন্দ্র শোভামান। খুব অদ্ভুতভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আরব দুনিয়াতে যে দেবী দুর্গা, যাকে আমরা আল্লাত নামে আখ্যায়িত করছি, তার মাথাতেও এইরূপ জটা জুট রয়েছে। তিনিও একটি অর্ধচন্দ্রের দ্বারা শীষ গ্রহণ করেছেন, তার মস্তকও অর্ধচন্দ্রের দ্বারা শোভামান হয়েছে। এই দিক থেকে ভারততত্ত্ববিদ এবং প্রত্নবিদেরা দেবী আল্লাতকে আরব দেশের দুর্গা বলে অভিহিত করেছেন। পবিত্র কোরআনের 53 নম্বর সূরাতে দেবী আল্লাতের বিস্তৃত বর্ণনার কথা আমি আগেই বলেছি। কিন্তু হায়, যখন ইসলামের প্রচার হলো, মহান হজরত মুহাম্মদ পবিত্র কোরআন শরীফের প্রচার করলেন, তখন তিনি মূর্তি পুজোকে নিষিদ্ধ করলেন এবং অবলুপ্ত হলো দেবী আল্লাতের মহান মন্দিরটি। হয়তোবা সেখানেই প্রতিষ্ঠিত হলো কাবা। আজ এই পর্যন্তই, আমাকে বিদায় দেবেন। নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সকলকে।